বাড়িতে থাকা অল্প কিছু উপকরণ দিয়ে কিভাবে একটা লাভা কেক বানাবে আজকে সেই সহজ রেসিপি তোমাদের সাথে শেয়ার করছি। আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে। বাড়িতে অবশ্যই একবার ট্রাই করো তোমরা। দেখো এখানে আমি কি সুন্দর করে লাভা বেরিয়ে যাচ্ছিল দেখিয়ে দিলাম। এরপর আমি গরম জলের বাটির মধ্যে একেবারে কষকষে গরম জল যেটাকে বলে সেটাই করে এনেছি। তার মধ্যে দেখো এখানে আমি চকলেটটা মেল্ট করে নিচ্ছি। সমস্ত কিছু পরিমাণ আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। চকলেটটা খুব ভালো করে মেল্ট করে নিতে হবে। এখানে ভিডিওটা যদি তোমরা একটু ধৈর্য ধরে দেখে নাও, এই 4 থেকে 5 মিনিটের ভিডিওটা বাড়িতে কিন্তু তোমরাও পারফেক্ট ভাবে একটা লাভা কেক বানাতে পারবে। দেখো আমার এখানে চকলেটটা খুব ভালো করে মেল্ট হয়ে গেছে। এখানে 2 টেবিল স্পুন আমি ভরে ভরে বাটার দিয়ে দিয়েছি। অবশ্যই কিন্তু রুম টেম্পারেচারে সমস্ত কিছু জিনিস থাকতে হবে। এখানে আমি বাটারটা দেওয়ার পর আবারও ভালো করে মিশিয়ে নেব। গরম জলের মধ্যেই কিন্তু বাটিটা বসানো থাকবে। এভাবে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে যেন চকলেট এতটুকু দোলা পেকে না থাকে। দেখো আমার এখানে মেশানো হয়ে গেছে। এই পর্যায়ে আমি হাফ কাপ দেখো মিল্কটাও দিয়ে দিয়েছি। মিল্ক দেওয়ার পর মনে হচ্ছিল যেন একটু চকলেটটা দোলা পাকিয়ে যাচ্ছিল। এইভাবে 1 থেকে 1.5 মিনিট একই ডিরেকশনে ভালোভাবে মিশিয়ে নিলে দেখবে মিশে যাবে দুধের সাথে এখানে চকলেটটা। এই পর্যায়ে আমি চিনিটাও দিয়ে দিয়েছি। চিনি দিয়ে আবার একই রকম ভাবে মিশিয়ে নিচ্ছি। এখানে কোনো রকমের হ্যান্ড বিটার, কোনো রকমের ইলেকট্রিক হ্যান্ড বিটার কিংবা হ্যান্ড উইক্স কিছুই প্রয়োজন হচ্ছে না। কেবলমাত্র স্প্যাচুলা দিয়ে আমি সমস্ত কাজটা তোমাদের সাথে শেয়ার করছি। দেখো এখানে আমি পরিমাণ মতন ময়দাটা দিয়ে দিয়েছি। ময়দাটা কিন্তু ভালো করে মিশিয়ে নিতে হবে আর খুব যেন স্মুথলি একটা ব্যাটার রেডি হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে। প্রথমে ময়দাটা দেওয়ার পর চকলেট আর দুধের মিশ্রণের সাথে যেন একটা দানা দানা ভাব রয়ে যাচ্ছে বলে মনে হবে, মিশছে না। কিন্তু একটু ধৈর্য ধরে মিশিয়ে নিলে খুব সুন্দর একটা স্মুথ ব্যাটার রেডি হয়ে যাবে। আর এখানে দেখো লাভা কেক বানানোর জন্য আমি এই বাটিগুলো কিনে এনেছিলাম। তোমরা অবশ্যই দেখতে পারবে প্রত্যেকটা ব্র্যান্ডের লাভা কেকগুলো এরকম বাটির মধ্যে কিন্তু বা এরকম ধরনের যে লাভা কেকের মোল্ড হয় সেগুলোতেই বেক করা হয়। আমি এগুলো কিনে এনেছিলাম কলকাতা থেকে। তোমরা এগুলো অনলাইনেও পেয়ে যেতে পারো। লাভা কেক মোল্ড বা লাভা বেকিং মোল্ড এরকম কিছু বলে যদি সার্চ করো অনলাইন শপিং গুলোতে তোমরা কিন্তু পেয়ে যেতে পারো। এখানে আমি প্রত্যেকটা কাপে 1 হাতা করে ব্যাটার দিচ্ছি। তারপরে দেখো এখানে আমি ডেয়ারি মিল্কের যে বার চকলেট সেটাই কেটে নিয়েছিলাম ছোট করে। তো সেটাই আমি একটা করে খণ্ড দিয়ে দিচ্ছি। তোমরা এখানে মিল্ক কম্পাউন্ড বা ডার্ক কম্পাউন্ডের যে চকলেট আমরা কেক বানানোর জন্য ইউজ করি সেটাও একটু করে দিতে পারো, 1 খণ্ড করে, কোনো অসুবিধে নেই। তো তারপরে দেখো আবারও আমি 1 হাতা করে ব্যাটার এখানে দিচ্ছি। এখানে এই লাভা কেকটা বেক হওয়ার পর ভেতরে একটা খুব সুন্দর লাভার মতন বেরিয়ে আসবে। এই চকলেটটা যখন মেল্ট হবে, যখন ওটিজি বা গ্যাস ওভেনের মধ্যে এই কেকটা বেক হবে। খুব ভালো করে আমি সমস্ত কাপগুলো ভরে নিচ্ছি পরিমাণ মতন। এরপর আমি ওটিজির মধ্যে কেবলমাত্র 10 মিনিট বেক করে এনেছি। এর বেশি কিন্তু বেক করা যাবেই না। 130 ডিগ্রি সেলসিয়াসে দুটো রড অন রেখে কিন্তু আমি কেবলমাত্র 10 মিনিট, 8 থেকে 9 মিনিট হওয়ার পরেই মনে হবে হয়ে গেছে, নামিয়ে নিতেই পারো। আমার ওটিজি অনুযায়ী আমি সেভাবে বেক করেছি, সেটাই তোমাদের সাথে বললাম। আর যারা গ্যাস ওভেনে বেক করতে চাও একেবারে সিমে রেখে গ্যাসের আঁচ তোমরা 10 মিনিট বেক করে নেবে। খুব সুন্দরভাবে এরকম লাভা কেক রেডি হয়ে যাবে। দেখো কত সুন্দর লাভা বেরিয়ে আসছে আর খেতেও অসাধারণ হয়েছিল। একবার অবশ্যই বাড়িতে বানিও, অল্প উপকরণে আর খুব কম সময়ে কম জিনিস দিয়ে এই লাভা কেকটা বানানো যায় আর খেতে অসাধারণ হয়, স্বাদে অতুলনীয়, যেটা না খাওয়ার পর বুঝতেই পারবে না। বড় বড় ব্র্যান্ডেড লাভা কেককেও হার মানিয়ে দেবে, এত সুন্দর টেস্টি হয়। আমার এই রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে, চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। সবাই খুব ভালো থেকো, ধন্যবাদ।